বামপন্থী শ্রমিক সংগঠন এবং 10টি ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী ধর্মঘটে রাজ্য জুড়ে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, এমনটাই দাবি করলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বুধবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই ধর্মঘট ছিল শ্রমিক ও কৃষক স্বার্থে ঘোষিত 17 দফা দাবির পক্ষে একটি গণ আন্দোলনের রূপ। শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন, ধর্মঘট বানচাল করতে শাসক দল বিজেপি পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেছে। যানবাহন চালকদের হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্ট্যান্ডে যেমন নাগাটিজলা চন্দ্রপুরে গাড়ি রাস্তায় নামলে লাইন আউট করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তা সত্ত্বেও বেশিরভাগ চালক ধর্মঘটে আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বলেন, অনেক চালক সকালবেলা গাড়ি নিয়ে বের হলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন নাগরজোলায়। কিছু বিএমএস নেতা চাপের মুখে একাংশ চালক বিশালগড় পর্যন্ত গেলেও পরে আগরতলায় ফিরে আসেন। রাধানগর ও চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকেও নির্দিষ্ট রুটে কোনো গাড়ি যায়নি। সিআইটিউর পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যে প্রায় 80% যানবাহন রাস্তায় নামেনি, 60% ব্যাংক কর্মী, 72% বীমা সংস্থার কর্মী এবং 82% বিএসএনএল কর্মী ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাস্তাঘাটে যানবাহনের অভাব এবং অধিকাংশ দোকানপাট বন্ধ থাকার প্রেক্ষিতে তারা দাবি করেন, এই ধর্মঘট ব্যাপকভাবে সফল। আমরা দেখেছি যে গ্রাম শহরে রাস্তাঘাটগুলো অন্যদিন যেরকম গমগম করে, এই সময়টাতে 10টা-11টার সময় মানুষের গিজ করে যে সমস্ত রাস্তাগুলো, সেখানে সম্পূর্ণ প্রায় জনমানবহীন একটা রাস্তা লক্ষ্য করা গেছে। এবং আমাদের রাজ্যে জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে না, মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা নত করেনি। আমরা যদি দেখি এই ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় 80% ট্রান্সপোর্ট বন্ধ ছিল। আমাদের রাজ্যে কৈলাসহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি, রাধানগর থেকে কোনো বাস কৈলাসহর যায়নি। গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন। উদয়পুর থেকে যেখানে প্রতি 8 মিনিট পর পর একটা বাস ছাড়ত, আজকে 55 মিনিট পর দুটো বাস, একটা ডিফারেন্স আর একটা 55 মিনিট ছিল, কিন্তু বাসে যাত্রী নেই। অধিকাংশ জায়গাতেই জোর জবরদস্তি করে বাসের নাগরজোলা স্ট্যান্ডের শ্রমিকদের বলা হয়েছে, যদি তোমরা গাড়ি না চালাও তাহলে 7 দিন চার্ট আউট করে দেওয়া হবে, অর্থাৎ 7 দিন গাড়ি চালাতে পারবে না। তিনি আরো বলেন, বিজেপি নেতা থেকে শুরু করে কর্মীদের বিভিন্ন এলাকায় পিকেটিং করে ব্যবসায়ীদের দোকান খোলাতে বাধ্য করেছেন। চালকদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে রাস্তায় বেরোনোর জন্য, তবুও এই সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। রাজ্যের মানুষ নিজেদের স্বার্থে আজ ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। এদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং স্মার্ট মিটার চালুর বিরুদ্ধেও কড়া অবস্থান নেয় সিআইটিউ। নাগরজোলায় সেখানে প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটম, জেনারেলি প্রতিদিন 10টা পর্যন্ত 55টি টমটমের তারা ছাড়পত্র দেন। আজকে মাত্র 12টা টমটমের ছাড়পত্র তারা দিতে পেরেছেন, তাও পারেননি। আগরতলা শহরে কিছু কিছু অটোরিকশা চলেছে দেখেছি আমরা, কিন্তু অধিকাংশতেই যাত্রী নেই। অটোরিকশাগুলোতে অধিকাংশতেই যাত্রী নেই। স্কুল বাস কিছু চলেছে, সেই স্কুল বাসে অল্প কয়েকজন ছাত্রছাত্রী। এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালই সরকারি বলেছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে, তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে এমবিবি ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছেন। আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে প্রায় 60% কর্মচারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সাথে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তারা অংশগ্রহণ করেছেন এবং ব্রাঞ্চগুলো বন্ধ ছিল। অল্প কয়েকটা ব্যাংক খোলা, কিন্তু সেখানে কর্মচারী নেই, অফিসাররা ব্যাংক চালাবার চেষ্টা করে। এদিন সকাল থেকে রাজ্য জুড়ে বিরূপ আবহাওয়া এবং টানা বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা ছিল খুবই কম। ফলে যানবাহনের সংখ্যা ও বাজারে কার্যকলাপ কিছুটাই প্রভাবিত হয়। তবে সিআইটিউ নেতাদের মতে ধর্মঘটের প্রকৃত সারা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।